হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, এঁচড়। তো এঁচড় বানাতে গেলে কি কি উপকরণ লাগছে চলুন আমরা জেনে নিই। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা এক ধরনের নতুনত্ব রেসিপি। এই রেসিপিটা আমি বানাতে গেলে কী কী সবজি লাগছে আর কী কী মশলা লাগছে আমি বলে দিচ্ছি। তো এঁচড় বানাতে গেলে লাগছে, আমি আপনাদের বলে নিচ্ছি। এঁচড়টাকে আমি একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি চৌকো আকারে। আর সঙ্গে আলু নিয়েছি, আলুটাকে আমি চৌকো আকারে কেটে নিয়েছি। জিরে আদাকে একসঙ্গে বেটে নিয়েছি। সর্ষে তেল নিয়েছি। আর ধনে পাতা নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আমি রুই মাছটাকে ভেজে নিয়েছি। ধনে গুঁড়ো, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ। একদম প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। তারপর আমি আলু আর এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। আর হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে এঁচোড়টাকে আমি এখন সেদ্ধ করবো। 15 থেকে 20 মিনিট আমি এঁচোড়কে সেদ্ধ করবো। সেদ্ধ করার পর দেখাচ্ছি। আমি 20 মিনিট বাদে ঢাকনাটা খুললাম। লবণ আর হলুদ দিয়ে যে আমি এঁচোড়টা জল দিয়ে সেদ্ধ করছিলাম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। এরপর আমি রুই মাছগুলো ভাজবো। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি সরষের তেলটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। আর লবণ আর হলুদ দিয়ে আমি রুই মাছটা মাছটি রেখেছিলাম, এটা আমি ভেজে নিচ্ছি। এক পিস ভাজা হলে অপরটি উল্টে দেবো। এক পিস ভাজা হয়ে গেছে। এবার আমি অপরটি উল্টে দিলাম। 2 পিস আমি লাল করে ভেজে নেব। তারপর মাছটাকে আমি কড়াই থেকে তুলে নেব। 2 পিস লাল করে ভেজে নিয়েছি। এবার আমি রুই মাছটা তুলে নিলাম। এরপর আমি সরষে তেলটা দিয়ে দিলাম। এবার আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটু লবণ দেব। টমেটোটা লবণ দিয়ে ভাজলে একটু নরম ভাব আসবে। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর জিরে আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরো 2 মিনিট আমি কষে নেব। এরপর আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। এবার সেদ্ধ করে রাখা এঁচোড় আর টমেটোটা দিয়ে আলুটা দিয়ে দিলাম।
হলুদের গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1 চামচ, 2.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ 1 চামচ আর 1 চামচ লবণ দিলাম, 2 চামচ লবণ দিলাম, দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিট এটাকে আমি কষবো। কষানোর পর দেখাচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলবো। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম। এঁচোড়ার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও মাখো মাখো হয়ে এসছে। এবার ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আরো 2 মিনিটের মতো ফুটিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। বেশিক্ষণ আমি ফোটাবো না, মাছটা নরম হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এঁচোড় রেডি হয়ে গেছে। আমরা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।